আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা রাত্রেবেলা আমার শাশুড়ি এসে বেড়াতে, ওনার জন্য পুলি পিঠা বানাবো। পুলি পিঠার জন্য আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর চিনি অ্যাটাচ করব। আর নারকেল, আমার মা নারকেল করাচ্ছে। এই যে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইতে পানি দিয়ে দিছি, পানি গরম বসাই দেবো এখন। আমাদের পানি উতল আসে গেছে। এবার আমরা পানির ভিতরে চালের গুঁড়ো দিয়ে দেবো। একদম আমাদের আটা সিদ্ধ হয়ে গেছে, চালের গুঁড়ির আটা। আমরা নামাইয়ে ছেনে নেব, মাখায় নেব ভালো করে। ঠান্ডা হওয়ার পরে আমরা ভালো করে মাখাই নেব। আমরা নারকেলের খাতাটা বানাই নেব। কড়াইতে নারকেল দিয়ে দিচ্ছি। আমি নারকেলের ভিতরে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনি দিচ্ছি। এবার আমি এক বাটি খেজুরের গুড় দিয়ে দেব। কেউ চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা বানানো যায়। আমি চিনি আর গুড় দুটোই একসাথে মিক্সড করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন, অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন। আজকে কিন্তু টাকাটাকে পিঠে হবে। যাকে দিয়ে কাজ করাচ্ছি, আজকে পিঠে বানাচ্ছি, তারা ওই টাকাটাকি ছাড়া পিঠে বানাতে পারতেছে না। আমার খাজাটা প্রায় হয়ে গেছে, আর একটু টানলি হয়ে যাবে। মিঠা তো জালে দিলেই তো পানি পানি হয়ে যায়, তার জন্য একটু দেরি লাগবে। এগুলো একটু শক্ত শক্ত হবে, ভিতরে দেবো তো পিঠার ভিতরে। আজকে দেখা যাবে দুই মারা দিয়ে আজকে পিঠা বানাবো। আমার শাশুড়ি আর আমার মা, দেখি কার পিঠা কিরকমের সুন্দর দেখা যায়। আপনারাই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা নামাই নেব। এই দেখেন কত সুন্দর খাতাটা হয়েছে। এগুলো না ঠান্ডা হলে তো পিঠার মধ্যে দেওয়া যাবে না, ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে।
নারকেলের যে দাম, পিঠে খাওয়াই আছে কষ্টকর। আমাদের এখানে হচ্ছে 250 টাকা জোড়া নারকেলের। আমি এখানে 2টো নারকেলই দিছি। 2টা নারকেলে দেখেন অল্প একটু খাজা হয়েছে। আপনারা যাদের গাছ আছে তারা তো 5-6টা নারকেল দিয়েই বানাবেন, অনেক মানুষ যারা। আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। আর ওদের আমার মা শাশুড়ি ওরা পিঠার ছড়া কাটে নিছে। এই যে দেখেন এই সাইজের হচ্ছে পিঠার ছড়া কেটে নিছে। আমি আজকে একটা পিঠা বানাইনি। এইভাবে পিঠাটা ভিতরে খাজা দিয়ে চাপ চেপে চেপে করতে হবে, মুখটা বুঝিয়ে দিতে হবে, আটকে দিতে হবে। তারপরে হচ্ছে ডিজাইন করলেও পারেন, না করলেও পারেন। ডিজাইন করলে একটু ভালো দেখায়। পুলি পিঠার কিন্তু সাজ পাওয়া যায়। আপনারা চাইলে পুলি পিঠার সাজেও পিঠাটা করতে পারেন। এই দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একটা পিঠা আপনাদের বানাই দেখাচ্ছি। সবগুলো পিঠা তো বানাই দেখানো সম্ভব না। এই যে এইভাবে আপনারা মুখটা আটকায় দেবেন চেপে চেপে। দেখেন আমার আরো একটা পিঠা অলরেডি বানানো হয়ে গেছে। কত দ্রুত অল্প সময়ের ভিতরে পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে। এই শীতকালে তো মানুষ অনেক ধরনের পিঠা খায়, পিঠা পুলি আমরাও কিন্তু খাইছি। আমার ভিডিওতে আমি 2-3 রকমের পিঠার রেসিপি ছাড়া হচ্ছে, আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর পিঠা। এই পিঠাগুলো হচ্ছে তেলে তেলে ভেজেও খাওয়া যায়, সিদ্ধ করলেও খাওয়া যায়, আর এগুলো হচ্ছে দুধ দিয়ে রান্না করেও খাওয়া যায়। একই পিঠা আপনারা 3 ধরনের ভাবে বানাই খাইতে পারবেন। এভাবে বানাচ্ছি, যদি ভালো লাগে তা আমাদের 2 বিন্দি নেবেন। আমরা হচ্ছে এইভাবে সবগুলো পিঠা বানাই নেব। এই দেখেন এই যে সবগুলো পিঠা বানানোর পরে আপনাদের সাথে দেখা করব। এই দেখেন আমরা পিঠা বানানো শুরু করে দিছি, আমার মাও কিন্তু বানাচ্ছে। এই যে অলরেডি আমরা এইগুলো পিঠা বানাই নিছি, আপনাদের দেখাতে পারি নাই, এখন দেখাচ্ছি। এই যে এইভাবে এই যে আগে থেকে আমরা হচ্ছে ছড়া কাটে নিছি, তারপরে আছে পিঠা বানাচ্ছি। এই যে এইভাবে ডিজাইন করবেন আপনারা হাতের পুলি পিঠা।
দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আর একটা পিঠা বানাই দেখাচ্ছি আপনাদের। এই যে রুটির মতো বেলে ছোট ছোট, তার উপরে খাজা দিয়ে তারপরে পাঁচটা এই যে আটকাই দেবেন চেপে চেপে, তারপরে এভাবে ডিজাইন করবেন। ডিজাইন করলেও হয়, না করলেও হয়। ডিজাইন করলে ভালো দেখা যায় পিঠাটা। এই যে আমরা এইভাবে হচ্ছে সবগুলো পিঠা বানাই নেব, তারপরে সিদ্ধ করব। আমরা সিদ্ধ করে খাবো পিঠাগুলো। যখন সিদ্ধ করব বানানো হয়ে গেলে তখন আপনাদের সাথে দেখা করব। আমাদের এই যে পিঠা বানানো হয়ে গেছে। এই যে কত সুন্দর করে পিঠাগুলো হয়ে গেছে বানানো। এবার হচ্ছে আমরা সিদ্ধ করে নেব। আমি হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি, বড় হাঁড়িতে পানিতে জাল উঠে গেছে। আমি এবার হচ্ছে পিঠাগুলো সিদ্ধ করে নেব। একটা একটা করে পিঠাগুলো সাজায় সাজায় দিয়ে দিচ্ছি আমি। বেশ আর দেবো না, এইগুলো একটু সিদ্ধ করে নেব। আমি ঢেকে দিচ্ছি। আমাদের এই যে পিঠা সিদ্ধ হয়ে গেছে, আমরা এবার নামাই নেব। দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে তো সবগুলো পিঠা উঠাই নেব। গরম গরম পিঠা সবাই দেওয়া হয়ে গেছে। চুলোর পাশে বসে রাত্রিবেলা পিঠা খাচ্ছে সবাই। খুব সুন্দর হয়েছে। সুন্দরী। হ্যাঁ, খাও। এই রকমের পিঠা বানাবা শীতের রাত্রেবেলা এরকমের চুলার পাশে বসে পিঠা খাওয়াটাও অনেক ভালো লাগে। সবাই মিলে যখন একসাথে পিঠা বানাই, পিঠা বানাতে কষ্ট হয়, যখন পরিবারের সবাইরই পিঠা বানায় কষ্ট করে খাওয়ায়, নিজের কাছেও ভালো লাগে। আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, তারাও এরকম পরিবারকে সবাইরই সাথে নিয়ে পরিবারে একসাথে রাত্রেবেলা বসে শীতের রাত্রে পিঠা খাবেন, বানিয়ে ভালো লাগবে। হচ্ছে আমার মা, শাশুড়ি, আমার ভাসুরের ছেলে, আমার ছেলের তো আপনারা চেনেন, আর আমরা সবাই মিলে এবার পিঠা খাচ্ছি, সে পুলি পিঠা। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এই শীতে আপনাদের ত্বকের যত্ন নিয়েন, বাচ্চাদের খেয়াল রাখেন। শীতের মধ্যে ওদের ঠান্ডা লাগে, কাশি হয়, সেলেসা হয়, তার জন্য ওদের সুস্থ রাখার জন্য গরম কাপড় চোপড় পরাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।